তাদের দাঁত ভেঙে যাচ্ছে, তাদের পেন ভেঙে যাচ্ছে। কদিন আগে আমি এসআইআর এর ফর্ম ফিল আপ করছিলাম, অনেকের রাগ হয়েছে। আমি এতটুকুই কথা বলেছিলাম, শিয়াল তখনই আঙুর ফলকে টক বলে যখন তোমাকে ফর্ম ফিল আপ করতে পারবে না, পেন দিলে পেন ভেঙে ফেলবে, ওই জন্য নওশাদের উপরে রাগ। বন্ধুগণ, এই সমাবেশটা শুধু ছাত্রদের সমাবেশ নয়, এই সমাবেশটা অভিভাবকদের সমাবেশ। এই সমাবেশ থেকে আওয়াজ উঠবে, ওবিসির নামে যে বিচারিতা চলছে পশ্চিম বাংলায়, সংখ্যালঘু যুবকদের শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য হবে, চাকরির ক্ষেত্রে যে বৈষম্য হবে, আজকে এই ছাত্র জনতা সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই যে ওবিসির নতুন লিস্ট আপনি বার করেছেন, অবিলম্বে এটাকে প্রত্যাহার করতে হবে। নির্দিষ্ট অন্যথায় কিন্তু আগামী দিনে এই ছাত্ররা আর অভিভাবকরা মিলে বিসিডব্লিউ অফিসে যাবে, ঘেরাও করবে, জবাব নেবে। যতক্ষণ না জবাব দিতে পারছে তাদেরকে বার হতে দেবে না। আজকে ছাত্র অভিভাবকদের সমাবেশ কেন করলাম? শুধু ছাত্র নিয়ে করতে পারতাম, শুধু ছাত্র দিয়ে করলে সব সমস্যার সমাধান হবে না। ছাত্রদের অভিভাবকদের লাগবে, আপনাদেরও লাগবে। সেই জন্য ছাত্র জনতা সমাবেশ করেছে। সবই যদি আমাদের ওরা বুঝিয়ে ফেলতো, ওদের সাথে আমাদের তফাৎ কোন জায়গায় ভাই? ঠিক হলো, যাক, ড্রোন দিয়ে দেখাও পুরো চেয়ার ফের ফাঁকা আছে নাকি? ভাই কাউকে 500 টাকা বিরিয়ানি প্যাকেট দিয়ে এসছিল নাকি কেউ? যাক, আমাদের আজকের এই ছাত্র জনতা সমাবেশটা কেন হচ্ছে? এই সমাবেশে আমাদের আওয়াজ তুলতে হবে। আপনারা জেনে রাখুন, আমি আজকে বক্তব্যটা একটু মনোযোগ সহকারে দেখবেন। রাজনৈতিক মত পার্থক্য ছিল, আছে, থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। আমরা যে গণতান্ত্রিক পরিবেশে বসবাস করি, আমরা গর্ব করে বলতে পারবো আমরা যে দেশে থাকি, এই দেশে রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির সংখ্যা হচ্ছে 2200 থেকে 2500। তো গর্বের বিষয়, সারা পৃথিবীতে যেখানে গণতান্ত্রিক সিস্টেম আছে, যেখানে ভোটিং সিস্টেম আছে, সারা পৃথিবীর রাজনৈতিক দলগুলো একদিকে রাখবেন, আমার এই মহান ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো আলাদা রাখবেন। সারা পৃথিবীতে যতগুলো দল আছে, ভারতবর্ষে তার থেকে বেশি দল আছে, এটা গর্বের বিষয়। সুতরাং রাজনৈতিক মত পার্থক্য থাকবে, আদর্শগত মত পার্থক্য থাকবে, থাকাটাই স্বাভাবিক।